5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন না সংস্কার, কোন দিকে বেশি নজর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের? সাধারণ জনগণ আর রাজনৈতিক নেতৃবৃন্দই বা কি বলছেন? কারণ দেশের একটি ঘটনার আড়াল করতে আরেকটি ঘটনার জন্ম হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় নির্বাচন না সংস্কার কোন দিকে যাবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ জনগণের মধ্যে একটি নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও তা ধামাচাপা পড়ে যাচ্ছে। সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষ কি ভাবছেন নির্বাচন আর সংস্কার নিয়ে? দেশের সাধারণ মানুষের মধ্যে তাদের মতামত কি, সে কথাই জানবো। আমি একজন সাধারণ জনগণ হিসেবে দেশের যে এখন পর্যন্ত বর্তমানে স্থায়ী সরকার না। আমরা চাই স্থায়ী সরকার। স্থায়ী সরকার হলে জনগণের ভালো হবে। দেশের যে সরকারি আসুক না কেন, দ্রব্যমূল্যের জিনিসের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, এটাই আমরা আশা করি। আমরা যাতে শান্তি পাই, দেশের সরকারি হোক, সার বিষ উত্তোলন এটি যাতে কমতো, পাশাপাশি যেন এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই প্রত্যাশা আমরা। যদি দেশে নির্বাচন হয় তাহলে আমরা নতুন ভোটার হিসেবে ভোট দিতে পারবো। আর দেশের উন্নয়ন এবং আইন শৃঙ্খলার পরিচালনা করবে সুষ্ঠুভাবে এবং দেশের উন্নয়ন করবে এবং এলাকার উন্নয়ন করবে। তাদেরকেই আমরা যাচাই বাছাই করে ভোট দেব। এই দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত সরকার চাচ্ছে জনগণ। তাই আমি বলবো এই সরকারকে সংস্কারের পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা একটি নির্বাচিত সরকার। তাই আমি এই সরকারের কাছে আকুল আবেদন করব, দ্রুত একটি নির্বাচিত সরকার। আমি মনে করি চূড়ান্ত সংস্কার নির্বাচন ছাড়া সম্ভব নয়। এদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত সংস্কার সম্ভব। নির্বাচন প্রয়োজন মনে করি বলতে, আমরা ব্যবসায়ী যারা আছি, ব্যবসা যেভাবে ভালো চলে, এই যে সরকারই আসুক আমাদের কোনো সমস্যা নেই। আমরা সংস্কার চাই। সংস্কার এখানে দেশের অনেক কিছুরই সংস্কারের প্রয়োজন। কিন্তু ৮-৯ মাস চলে গেছে। এখানে আমরা বিএনপি বিশেষ করে আমরা চাচ্ছি যে ডিসেম্বর অথবা জানুয়ারির ভিতরেই ইলেকশন হোক, জাতীয় ইলেকশন। দেশে গণতান্ত্রিক সরকার না থাকলে দেশের উন্নয়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে না। এজন্য আমরা নির্বাচনটা চাই ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে। এর মধ্যে সংস্কারও চলুক, আমাদের কোনো ইয়ে নাই, সংস্কারও হোক, কিন্তু নির্বাচনটা ডিসেম্বর জানুয়ারির ভিতরে আমি মনে করি খুবই প্রয়োজন। দেশের সার্বিক স্বার্থে নির্বাচনটা জরুরি।